আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝেন না, এক নেকি হয়নি আপনার। যদি হয় নেকি, আপনার সাথে আমার বিট হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না, এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবে, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়ছেন 60 বছর যাবত, জানেন না, এক নেকি হয়নি, এক নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি অর্থ জানেন না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতির রূহ, অর্থ জানেন না। সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে। আপনি পড়লেন আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, বেতেরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া'ফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়া সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি। আপনাকে কিভাবে শিক্ষিত বলবো বলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন বিজমাইস সালাফ, শুনে রাখো তোমরা, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। সালাতে বান্দা যা পড়ে, সালাত সম্পর্কে যদি না জানে, আল্লাহ তার কোনো নেকি লিখবেন না। কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে, বুঝে না নেকি লেখা হবে না। সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থ জানেন না 80 বছর যাবত, নেকি হয়নি। যদি হয় আমার সাথে দেখা করবেন, আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন। নেকি হলে কি, সালাত কবুল হলে কি এত বড় মুনাফিক হতে পারে? নামাজ পড়েছে 70 বছর যাবত, এখন পর্যন্ত জিনা করে। নামাজ পড়ছে 70 বছর যাবত, এখনো সিগারেট ছাড়েনি, বিড়ি ছাড়েনি, মিথ্যা কথা ছাড়েনি, সুদ ছাড়েনি, হারাম ছাড়েনি, ও জিনা ব্যভিচার পরকিয়া ছাড়েনি, এখন পর্যন্ত ছাড়েনি। ওকে আপনি বলেন যে ও মুমিন? মুসল্লি তো পরের ব্যাপারে ভাই, ও মুমিন কিনা, ও মুসলিম কিনা, ও টাটকা
পাক্কা মুনাফেক একটা। আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফেক, আর আপনি 70 বছরের মুনাফেক। বলেন তো কে বড়? বুঝেননি মনে হয় কথাটা? ধাপা ধরে আছেন কেন? এতক্ষণ ঠিক বললেন, এখন বলেন। যে 7-8 বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক? তওবা তওবা তওবা, যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফেক। এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার। তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, 1 নম্বর জাহেল। তুমি ইলমের কি জানো? তুমি গালি দাও কেন? চেনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চেনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে 1 নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তাফিজ সাহেবকে। ব্যাকুব, তুমি চিনোই না তাকে। সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে, আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়া থেকে পেশাব করো না? ওই ব্যাকুব, তোমাকে চিনি আমি? তুমি কতদূর পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা। দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, ৭০ বার মনে করতে হবে। ব্যাকুব, তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে, সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে। তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেব ইলম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই। এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 সি। এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি, 17-18 বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে। সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, সে আত্মসাৎকারী না, সে একজন মুসল্লি। 17-18 বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মিলে পিটাইছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত, এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারুর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্য কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারের কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। ইলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম,
ইলম শিক্ষার মাজলিস, এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস। আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণীর আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিস, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে বলে। তো আপনি তাকে কিছু বলেন না, বলেন না কেন? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বলছে আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন, হ্যাঁ? আপনি এটা মিথ্যাচার করছেন কেন? দেখেন, সব ইমাম আহলে হাদিস, তার একটু চুলকানি শুরু হয়ে গেছে। আমি লিখছি, তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? বুঝেননি কথা? ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় আপনার কথায়, ইমাম মুসলিম যদি আহলে হাদিস হয়, ইমাম আবু দাউদ যদি আহলে হাদিস হয়, ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘাস, ঘোড়ার ঘাস কাটলেন? কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনে আল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলুল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে, এর অর্থ, এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তিরমিজির ইবাদত বলছে, কোন কিতাবের? সম্মত 2229 নম্বর হাদিস। এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বাংলা তিরমিজির মধ্যে পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এখন তার অপব্যাখ্যা করছে, এই আহলে হাদিস বলতে, এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ গো, সাধারণ লোক না। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তুমি কি চোখে দেখোনি? যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয়, যদি, তাহলে আবু সাইদ খুদরিকে আহলে হাদিসদের, ইংরেজদের গোলাম বলতে হবে, ইমাম শাহাবিকে বলতে হবে ইংরেজদের গোলাম, আবু হুরায়রাকে বলতে হবে ইংরেজদের গোলাম। নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন 1741 নম্বর হাদিস,